কোথায় যাচ্ছ? গুড মর্নিং। নো নো নো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। আর এখন বাজে 6টা। সরুষা এই ঘুম থেকে উঠলো। ওর পাপা অনেকক্ষণ বেরিয়ে গেছে, আমিও শুয়েছিলাম, ওনার এই ঘুম ভাঙলো। মাম্মা একটা স্মাইল দিয়ে দাও, মাম্মা একবার হেসে দাও সবাইকে। রুষা একবার হেসে দাও। উফ, শুধু ফোন। মাম্মা একবার হেসে দাও। তো রুষা এই ঘুম ভাঙলো। আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। আজকে ডেতে ওই আগের ব্লগে আপনাদের সাথে জাস্ট পুজোটা শেয়ার করেছিলাম। বৃহস্পতিবারে আজকে লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করে দিয়েছি, ঘটের জলটা, গোপালকে স্নান করিয়েছি, তো ওইটুকুই শেয়ার করেছি, তারপর আর ব্লগ করিনি। তো ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। এরপর রুষা উঠলো, এরপর চলুন পরের ধাপের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব, তাই তো? আজকে তো ওর পাপা নেই, সো আমাকে নিয়ে যেতে হবে ওকে খেলু খেলু করাতে। ও খেলু খেলু করতে যাবে। এখন কদিন ওর বাবা একটু বিজি থাকছে, তার জন্য ও একটু মাম্মার সাথেই একটু খেলু খেলু করতে যাচ্ছে না মাম্মা? করে দাও, এসি বন্ধ করে দাও। এসো, কোনটা চিপবে বলে দিচ্ছি। এসো, দাও দাও আমাকে, দাও, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ নাও, ওইদিকে ঘোরাও। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, গ্রিনটা। হ্যাঁ, এটা চিপে দাও, এটা চিপে দাও। এটা না না, ওটা না, এটা নো। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা বন্ধ করো। এই যা, বন্ধ হয়ে গেল। ক্ল্যাপিং ক্ল্যাপিং। রুষা এসি বন্ধ করতে শিখে গেছে। ওটা রেখে দেবো, এবারে ওটা রেখে দেবো। ঘুম থেকে উঠে আপনাদের কাদের ইচ্ছে করে এরকম একটুখানি আদর করতে? কি বাচ্চারা দেখবেন একটু ঘুমের মধ্যে যখন থাকে তখন বেশি একটু চটকু পটকু করতে ইচ্ছে করে না? চটকু পটকু। এটা তো একটু পটকু পটকু করতে না, দেখছেন? একটু চটকাতে দেবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাকে একটা হাম্পু দিতাম না? আমি দিচ্ছি, একটা হাম্পু দাও, একটা হাম্পু দিত। আর একটা সবাই দেখে নিলে তুমি আমাকে হাম্পু দিলে। এই বলে দাও তো আবার, বলো একবার, বলে দাও আবার। বলো একবার, বলে দাও আবার। বলো আবার, বলে দাও তো আমার বলে দাও। কোনটা তোমার? বলে এটা আমার। এই মা আমার বলতে জানে না, দেখুন। আমার বলে দাও তো মামা, আমার। ও মা, এই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন মেয়েকে চেয়ারে বসিয়ে দেবো। ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মা আর মেয়ের একটা ওই যে ব্যালকনি লাইটটা আবার খোলা হয়ে গেছে। এই যে মেয়েকে এখন এই চেয়ারে বসালাম, ওইদিকে চেয়ারটাতে আমি বসবো। আমার চেয়ারটা বসায়নি, এখন মেয়ের জন্য পাপা আজ কেক এনেছে, তো সেই কেকটা আগে ওকে দিয়ে দিই। কি কেক এনেছে দেখবেন, এই যে কেক। দেখি খাই কিনা একবার দিয়ে। প্রত্যেকদিন আরো একই খাবার ভাল লাগছে না। হ্যাঁ না, পাপা দিয়েছে তোমাকে, এটা খাও। দাঁড়ানোকে এটা খাইয়ে দিই, পরে চা বসাবো। তুমি কোথায় যাচ্ছ? তাতা যাচ্ছ? কার সাথে? ও আচ্ছা, তাতা যাচ্ছে রুষা। কিন্তু আমিও রেডি হয়ে গেছি। আমি জাস্ট চা বসাবো, তখনই শুভ ফোন করেছে যে ও চলে এসছে, তো বলছে চলো, অনেকদিন আড্ডা যায়নি, সো আমরা এখন আড্ডা যাচ্ছি চা খেতে। অনেকদিন পর যাচ্ছি। সেই দিভাইরা মানে ননদরা যখন এসছিল সেই লাস্ট গেছি। দিভাই দিল্লি যাওয়ার আগে একবার গেছিলাম, ব্যাস ওটাই লাস্ট। আর আজকে যাচ্ছি, তো চলো একটু ঘুরেও আসি। শুভর তো এখন ফেরার কথা ছিল না, বাট ফিরে গেল, ওর কাজগুলো হলো না। আবার নাচ করছে কেন?
গান শুনতে পেয়েছো? করো, ডান্স করো। হ্যাঁ, এইদিকে তাকিয়ে রুষা, এইদিকে তাকিয়ে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the হ্যাঁ, ডান্স করো, ডান্স করো। has just begun as she puts her hand in আর ঘোরো 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 ঘোরো। একটা পুরো মাথা দেবে। আরে ঘোরো ঘোরো ঘোরো। হ্যাঁ, আমরা চিয়ার্স করি দুজনে মিলে। চিয়ার্স। কি সুন্দর চন্দা মামা। আয় চন্দা মামা, আয় রুষার কাছে। দেখ কি সুন্দর চন্দা মামা, কি দারুণ লাগছে না চাঁদটা। মামা আবার ডাকো, আয় আয় বলে। আয় আয়, রুষা টিকা পড়েছে। আয়, এই যে চন্দা মামা, ওই দেখো। রুষার খাবার রেডি। রুষাকে ছাতু আর এই যে পোস্ত বাটা দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে চটকে দিয়েছি, এটাও খেয়ে নেবে। আজকে ওকে কিছু দিনই, আর আমি আজকে আলু পোড়া করছি। সো আলু পোড়া এখানে সেদ্ধ হচ্ছে, মানে পোড়া হচ্ছে আপাতত। আর এদিকে পেঁয়াজ কুচি করেছি, আলু সেদ্ধটা দিয়ে মাখবো। আজকে ডিমের অমলেটও করবো পান্তা ভাতের সাথে। হচ্ছে এই যে আলু পোড়া মাখা, ঠিক আছে। পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, আর এখানে পোস্ত বাটা, আর এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে মেখেছি, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। পুরো মেতে গেছিল, যে ঝাপাচ্ছিল না এতক্ষণে। এই কেমন করে ঝাপাচ্ছিলিস রে? এ ঝাপি দে। পুরো সোফাতে তখন মেতে ছিল, মেতে দেখে ঘেমে সুটুরি হয়ে এসেছিল। দিয়ে আবার একটু পরে রেডি করালাম। এখানে করছে না, সোফাতে একটু গদি টাইপের পাচ্ছে তো। একবার পাপার কাছে যাচ্ছে কি গান চালিয়েছে, একবার মাম্মার কাছে যাচ্ছে কি গান চালিয়েছে। সবাইকে টাটা বলে দিই, আজকে সবাইকে টাটা বলে দাও। বাই। আর একটু হাম্পু দি দাও সবাইকে। এই যে মাম্মা একটু হাম্পু দি দাও। যত বড় হচ্ছে বদমাশি বাড়ছে। তো চলুন, আপাতত খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন বেজে গেছে কটা বাজছে? 11:10। তো কালকে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আজকে আপাতত গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এই তো সকালে উঠে পড়েছি, উঠে পড়ে কিচেনে ঢুকে পড়েছি। আর এখন তো মেয়ে ঘুমোচ্ছে, তো মেয়ে যতক্ষণ ঘুমোয় ততক্ষণ যত পারি দৌড়ে দৌড়ে একদম একবার এই ঘর, একবার রান্নাঘর, একবার যত হাতের কাজ। একদিকে মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে আর একদিকে কাজের দিদি যতক্ষণ না ঢুকছে।
তো ততক্ষণ যা মাথাতে ঘুরতে থাকে কোনটার পর কোনটা কাজ করব সেভাবে করতে থাকি। একদিকে কিচেনে রান্না বসায়, কিচেনের কাজটা যদি দেখি আমার এখন আপাতত কিচেনে কোনো কাজ নেই তখনই বাইরে চলে যায়। তো দেখুন আমি অনেকটা রান্না এগিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি কি করি, আগে তো ঠাকুরের সৎ মানে বাসন টাসন ধুয়ে নিই, তারপর রান্নাঘরে কিছুটা রান্না বসাই, তারপরে আমি দরজা খুলতে যাই। দরজাটা সকালে উঠেই না হুট করে খুলতে যায় না, কারণ যতটা পারি হাতের কাজে যদি কিছু নোংরা টোংরা হয় তাহলে ডাস্টবিনে একবারে দিয়ে একবারে ডাস্টবিন বাইরে বার করে দিই। এই তো এখন দরজা খুলবো, তারপর ডাস্টবিন বাইরে দেব। কাজের দিদির এখন আসতে এখন অনেকটাই দেরি আছে, তার মধ্যে যতটা রান্না কমপ্লিট করতে পারি ততই আমার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. জানেন তো যদি দিদি এই কাজগুলো যদি না হয়, এই যে পাপোশগুলো তোলাতুলির কাজ যদি কমপ্লিট না হয় দিদি আসার আগে, তো দিদিও তুলে দেয়, কিন্তু না আমার এই কাজটা একটু নিজের হাতে না করলে কেমন লাগে, কারণ দিদি হুট করে তুলে দেয়। আমি অনেকবারই বলেছি আমি যেভাবে পুরো ভালো করে ঝেড়ে পরে বাইরে বের করে রাখি, সেটা যতই বলি ওরা ওদের মতনই কাজ করবে, হয়তো দাঁড়িয়ে থাকলে করে দেয় ঠিকঠাক, বাট সবসময় তো দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করি যতটা ওই পাপোশগুলো নিজে ঝেড়ে ঝুড়ে একটু বাইরে রাখার। বলতে বলতেই দিদি চলে এসছে, দরজা খুলে দিলাম। আর কিছু কিছু কাজ আছে যেগুলো আমার এখনও করা হয়নি, তো দিদিকে বললাম একটু করে দাও। যেদিন তরকারি কাটার থাকে না সেদিনকে একটুখানি বাড়তি, এই ধরুন রুষার জামা কাপড় ভেজানো আছে, একটু হয়তো থেগলে দিল। রুষার জামা কাপড়গুলো আমি বরাবরই হাতে কাচি, ওগুলো আমি একদমই ওয়াশিং মেশিনে দিই না। তো রুষার জামা কাপড়গুলো বললাম একটু থেগলে দিতে, ব্যালকনিটা আজকে ধুয়ে দিতে বললাম, গাছে জল দিতে বললাম। আর কাপড় কাচা আছে আমার ওয়াশিং মেশিনে, একটু মেলে দিতে বললাম, তার আগে গ্রিলটা মুছে দিতে বললাম। তো এই কাজগুলো করতে বললাম এই কাজগুলো করো, তার মধ্যে আমার রান্নাঘরটা আমি ক্লিয়ার করে দেবো। মানে দিদি যেহেতু আমার রান্নাঘর ছোট আর ওই জায়গার মধ্যে বাসন মাজে, তো আমাকে তো রান্নাঘর ছেড়ে দিতে হবে, ঢুকে থাকলে তো হবে না। তার মধ্যে আমি ওই জন্য চেষ্টা করি যত তাড়াতাড়ি আমি কাজটাকে কমপ্লিট করে বেরিয়ে যেতে পারি। তো দিদি ওইদিকে কাজ করতে করতে আমার এই দেখুন কিচেনে পুরো পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে, আর দিদি এখন ঝাড় দিচ্ছে। দিদি ঝাড় দেওয়ার পর যতক্ষণ বাসন মাজে তার মধ্যেও আমি ফার্নিচারগুলো মুছে নিই। ঝাড় দেওয়ার পর যেটুকু নোংরা ফার্নিচারে লাগে তারপর মুছি। এখন বাজে ঘড়িতে 9:10। সো ফাইনালি আমার সব কমপ্লিট। গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এইদিকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে রেখে দিলাম, মাইক্রোওয়েভে গরম করে নেবো। আর এখানে একটাতে আছে ভেজ ডাল সব সবজি দিয়ে, ওটা রাতের, আর সকালে রুষার হয়ে যাবে, রুটি দিয়ে হয়ে যাবে, ভাত দিয়েও। এখানে আছে আমাদের আম ডাল, এখানে ভাত, এখানে কি আছে পাবদা মাছের ঝাল দেয়া, তার তলাতে রুষার আলু সেদ্ধ আছে, একটু ঘি করলা ভাজা আছে। আর আচ্ছা রুষা আলু সেদ্ধটা এখানে আছে, এখানে রুষার একটা মাছ ভাজা আছে। এটা রুষার ব্রেকফাস্ট ডালিয়া, ঠিক আছে। একটাতে কুঁদরি, ঘি করলা, মাছ, আলু সেদ্ধ, একটাতে রুষার মাছ। ব্যাস আজকের এই মেনু। ফেস টু ফেস গুড মর্নিং বলিনি, গুড মর্নিং। রুষা এখনো উঠেনি, সো উঠে যাবে, কাজ হয়ে গেছে। দিদি যতক্ষণ বাকি কাজগুলো করছে আমি একটুখানি সব ফার্নিচারগুলো মোছামুছি করে নিই। আর আজকে রাতের রান্নাটা করিনি বলে আরেকটু তাড়াতাড়ি হয়ে গেল। আজকে দিদি বলেছে রাতে তরকারি দেবে, সো তাহলে কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাকি কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই। দিদিকে দিয়ে আমি এখন রাঁধুনি বাটা করাচ্ছি, কালকে শুক্তো করবো, শুক্তো, সেই শুক্তো, বিখ্যাত শুক্তো। কাঁচকলাগুলো পেকিয়ে গেছে বৌদি। এই দিদি কেটে দিই, কেটে দিলে কালো হয়ে এটা সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা হয়। আজকে নিলে আজকে কালে সেই ওই রকমই করতে হবে। তাহলে সকালে বাজার, রাতে বাজার করতে হবে, সকালে ইয়ে করতে হবে। অত কার ইয়ে আছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বাজার কর। তবে এইবার আমি ঠিক করেছি আরো কম আমি বাজার করে নিয়ে আসবো, 3 দিনের বাজার করে নিয়ে আসবো। সবসময় মুচিপাড়া যেতে হবে তার কি মানে আছে? হ্যাঁ আমি সোসাইটিতেই বাজার করবো, বুঝলে দিদি। সোফাতে যদি লাফানি দেখতে, হ্যাঁ মিটতে গেছে একদম, রাত্রে ঘেমে গেছিল একদম।
আজকে দিদিকে একটু রাঁধুনি আর আদা বাটতে দিয়েছি। ওইটুকু রাঁধুনি আর আদা না মিক্সিতে ভালো করে পেশা যায় না, তাই বললাম একটু ভালো করে বেটে দাও, কালকে শুক্তো বানাবো। শুক্তো তো সব কাটা আছে, তো কালকে বানাবো। কাল শনিবার দিন সেরকম রান্না কিছু ভাবা থাকে না, তো শুক্তোটা করলে এখন শুভ যেহেতু শুক্তোটা খাই ওটাই করে নেব। তো যাই হোক, আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পার ডে এইভাবে দৌড়ঝাঁপ করে আমি কাজগুলো কমপ্লিট করি, আর তারপর একদম নিশ্চিন্তে থাকার জন্য, মেয়েকে সময় দেওয়ার জন্য, মেয়ে যাতে বিরক্ত না হয়, ঘ্যান ঘ্যান যাতে না হয়, এক পক্ষে ভালো সকাল সকাল উঠে সব কাজ সেরে নেওয়া। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এইটুকুই। আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব খুব ভালো থাকবেন। তো আবার নেক্সট ব্লগে রুষার সাথে